বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি এক সময়ের বামফ্রন্টের দাপুটে নেতা। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এখন অসুস্থ, গৃহবন্দী, ঘর থেকে বেরোতে পারেন না। তবে লোকসভা নির্বাচনে তিনি হাজির হলেন প্রচার করতে। বামেদের হয়ে প্রচার করতে দেখা গেল রাজ্যের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে সশরীরে নয়, বাম নেতাদের এবার বিশেষ উদ্যোগে তৈরি করা হলো বুদ্ধদেব ভট্টাচার্যের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই এক ভিডিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর সেখানেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বলতে শোনা গেল নানা বিষয় নিয়ে। রাজ্যের মানুষ কেমন রয়েছেন সেই খোঁজ খবর যেমন নিলেন, একই সঙ্গে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং বিজেপিকেও। প্রসঙ্গ উত্থাপন করলেন সন্দেশখালীর। আর এই ভিডিও এখন নেট জগতের রীতিমতো ভাইরাল। বামেদের প্রচেষ্টায় নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বুদ্ধদেব ভট্টাচার্যর ভিডিও বার্তা এখন ঘুরছে মানুষের মুঠোফোনে। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। মনে রাখবেন, তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।